খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে গেলে আল্লাহ দয়াময়। আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের কিন্তু দেখাশোনা করে বিয়ে হয়নি, এনাদের দেখাশোনা করে বিয়ে হয়নি। কি করে বিয়ে হয়েছে দেখেন, আমার আপনার নবী একদিন মিরাজে গিয়েছে, এমন সময় মিরাজে বসে আছে, সেখানে আম্মা খাদিজা ঘর থেকে বেরিয়ে এসে নবীর কাছে এসে বলছে, আসসালামু আলাইকুম, হে দিনের পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। এখন আমার আপনার নবী বলছে, খাদিজা তুমি তো বড় ঘরের মেয়ে, খাদিজা তুমি তো ধনী ঘরের মেয়ে, খাদিজা তোমাদের তো জায়গা জমি খাওয়া দাওয়া সোনা গয়না বাড়ির কিছু অভাব নেই, খাদিজা আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি মোহাম্মদ তো পেটে পাথর বেঁধে থাকি, ও খাদিজা তোমাকে যদি আমি বিয়ে করি, ও খাদিজা তোমাকে আমি কি খাওয়াবো, আমি মোহাম্মদ তোমাকে কি খাওয়াবো। বলছে, হে দিনের পয়গম্বর, রতনকে রতনে চেনে, অন্য কেউ নয়, আমি খাদিজা জানি আপনি কেমন মানুষ, ওই জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। সেই জন্য করেছি দেখেন, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে মনে করে বুঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে মনে করে বুঝে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেউ নয়, রতনকে রতনী চেনে অন্য কেউ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে গেলে আল্লাহ দয়াময়। বিবাহ হয়ে গেল, আল্লাহ রাসূল প্রত্যেকদিন সকালবেলা যাবে দিনের দাওয়াত দিতে, আর প্রত্যেকদিন রাত্রেবেলা ফিরবে ঘরে। যখন ঘরে ফিরবে আল্লাহ রাসূল ঘরে এসে দরজার ওখানে এসে একভাবে দরজা এরকম টোকা দেবে, সঙ্গে সঙ্গে আম্মা খাদিজা দরজার মুবারকখানা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার যদি কোনো স্বামী রাত 10টা 12টার সময় কাজ করে ফেরে, দরজায় টোকা দেবো তো দুই কথা, দরজা যদি ঘুষি মেরে ভেঙে দেয়, স্ত্রীর ঘুম ভাঙে না। তো আম্মা খাদিজা কেমন ছিলেন? এখন একদিন আমার আপনার বলছে, খাদিজা আমার কথা বলবো তোমাকে। বলছে, বলুন। বলছো, খাদিজা আমি যে প্রত্যেকদিন দিনের দাওয়াত দিতে বাড়ি আসি আর দরজায় একবার টোকা দেই, ও খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা, তোমার কি ঘুম আসে না খাদিজা? আমি প্রত্যেকদিন বাড়ি এসে দরজায় একটা টোকা দিলে তুমি দরজাটা খুলে দাও, খাদিজা তুমি কি করে দরজাটা খুলে যেতে পারো, তুমি কি করে পারো খাদিজা? তখন আমার আপনার স্ত্রী, আমার আপনার নবীজির স্ত্রী বলছে, হে দিনের পয়গম্বর, হে রাসূল, আপনি যখন দিনের দাওয়াত দিতে বাইরে যান, আমি খাদিজা আমার ঘুম হয় না, আমি খাদিজা আমার ঘুম আসে না, আমার টেনশন হয়, চিন্তা হয়, কাপড়ের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, আমি খাদিজা ঘুমাতে পারি না। সেই সঙ্গে কমেছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী চাই গোদারে দারে, আমি কাতে বসে থাকে বিবি নিচে ঘরে, তার চটোকা দেওয়ার সাথে তার চাকুলি চায়, তার চটোকা দেওয়ার সাথে তার চাকুলি চায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। এই কথা পর একদিন আমার নবী খাদিজাকে দেখছে, বাড়ি থেকে খাদিজাকে দেখছে, খাদিজা জামাটা পরে আছে, যে জুব্বাটা পরে আছে, সে জুব্বাটার এক জায়গায় এমন ভাবে ছিঁড়ে গেছে, সেখানে তাবলি মারাও যাবে না, সেখানে সেলাই করা যাবে না। আল্লাহ রাসূল এই দৃশ্য থেকে কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল এই দৃশ্য থেকে খাদিজাকে জড়িয়ে ধরলো, বলছো, খাদিজা তুমি ধনী ঘরের মেয়ে, খাদিজা ও খাদিজা তুমি বড় লোক বাড়ির মেয়ে, ও খাদিজা আমি মোহাম্মদ, তুমি আমাকে বিয়ে করলে খাদিজা, আমি তোমাকে সুখে রাখতে পারলাম না খাদিজা, আমি তোমাকে শান্তিতে রাখতে পারলাম না। তখন
বলছে, হে দিনের পয়গম্বর, হে আমার স্বামী, আমার দুনিয়ার কোনো ধন দৌলত লাগবে না, শুধু আপনার কাছে আমার 3টে শর্ত, এই 3টে শর্ত যদি মানেন আমি খাদিজা খুশি। আমার আপনার নবী বলছে, খাদিজা কি শর্ত? 3টে শর্ত আমাকে বলো খাদিজা, কি শর্ত? কি কি শর্ত দিচ্ছে আমাদের খাদিজা? কবি ছোট মতো রয়েছে, দেখেন। বিবি বলে, ওগো স্বামী মরণের পরে কবর শোবে নামাই তোমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবেন বসে ফেরেশতাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফেরেশতাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব ভয়ে ভয়ে হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। এবারে দেখেন কি কি শর্ত আমাদের খাদিজা বলছে। আমার প্রথম শর্ত, আমরা যখন ইন্তেকাল করবো, হে আমার স্বামী, দুনিয়ার কোনো দোকান থেকে কাফন কিনবেন না, দুনিয়ার কোনো বাজার থেকে কাফন কিনবেন না, আপনি মোহাম্মদ, আপনি স্বামী, আপনার ওই গায়ের জুব্বা মোবারকখানা আমি খাদিজা আমার গায়ে জড়িয়ে দিয়ে দাফন কাফন করবেন। কত সুন্দর একটা। এখনকার যদি কোন লোকের বলা হয়, হ্যাঁ গা আমাদের টাকা পয়সা নেই, তুমি তো জানো, তুমি যদি বলতে ফট করে মরে যাও, তাহলে আমাদের বাড়ি গামছাড়ি দিয়ে তোমার দাফন কাফন করে দেবো। কোনো গরিব মানুষ লাঠি নেমে কাড়া করতে করতে সারা লেগে ঘরে। দেখেন আমাদের খাদিজা কিরকম তার স্বামী ভালোবাসতো। এখন তৃতীয় শর্ত বলছে, আমি খাদিজা যখন ইন্তেকাল করবো, আমার দাফন কাফন হয়ে গেলে কবরে শোয়ানোর পরে আপনি মোহাম্মদ কবরের চারিপাশটা একবার ঘুরে ঘুরে হাসবেন, যাতে আপনার পায়ের ছাপ যেন কবরের মধ্যে থাকে, যার কারণে কবরের মাটি যেন দুই দিক থেকে আমাকে পিছনা দিতে পারে। কত সুন্দর একটা কথা। তৃতীয় শর্ত, শেষ শর্তকে বলছে, আপনি ততক্ষণ কবর থেকে যেতে পারবেন না যতক্ষণ না মুনকার নাকির এসে সওয়াল জবাব করে চলে যাচ্ছে, ততক্ষণ আপনি থাকবেন কবরের ওখানে। 3টে শর্ত। এবারে দেখেন, হঠাৎ করে আম্মাজান খাদিজা একদিন ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে আম্মাজান খাদিজাকে জুব্বা মোবারকখানা দিয়ে দাফন কাফন করা হলো। আমার আপনার নবী কবরে নামলো, কবরে নেমে চারিপাশটা হেঁটে উঠে আসলো। এখন সবাই একে 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 চলে যায়। কিছু জন আছে যারা যারা মাটি দেবে, কিছু জন আছে এখন যারা এখানে আছে তিনি মাটি দিতে যায় কবরে, তারা জানে লাশের মুখটাকে টেবিলের মুখে করে দেওয়া হয়। এখন দেখেন, যতবার আম্মাজান খাদিজার মুখটাকে টেবিল দিকে ঘোরানো হচ্ছে, ততবার আম্মাজান খাদিজার মুখটা উপরে চলে যাচ্ছে। অনেকবার ঘোরায় আবার আল্লাহর দিকে ফিরে যায়। এখন আমার আপনার নবী তো খুব দুশ্চিন্তা হয়ে গেল। এখন এই দুশ্চিন্তা দেখে আল্লাহ পাক আসার দিকে বলছে, হে খাদিজা, তুমি তোমার স্বামীকে চুপ করতে বলো। হে হে আল্লাহ, এখন আল্লাহ নবীকে বলছে, আমার বন্ধু, হে আমার রাসূল, তুমি ভয় করো না, আমি খাদিজার প্রতি এতটা পরিমাণ সন্তুষ্ট হয়েছে, এতটা পরিমাণ খুশি হয়েছে, যার কারণে আমি আল্লাহ চাই আমার খাদিজার মুখটা আমি আল্লাহর আরশের দিকে বসে দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কতটা দিনের পস্তা চলেছিল আবার আপনার নবীজির স্ত্রী খাদিজা, সেইগুলো ফলো করে এখনকার মায়েদের বলে চলা উচিত। কারণ আল্লাহ পাক বলেছে, সব থেকে সহজ হচ্ছে নারীদের জন্য জান্নাতে যাওয়া। নারীদের জন্য 3টে কাজ করতে পারলে জান্নাতে চলে যাবে। 1, স্বামীর খেদমত করতে হবে, 2, নামাজ পড়তে হবে, 3, লজ্জাস্থানে হেফাজত করতে পারলে নারীরা জান্নাতি। এই 3টে কাজ করতে পারলে নারীরা জান্নাতি। শেষে করেছে দেখেন, চোখ উপরে খাদিজাকে কিবলা মুখ করে, চোখ উপরে আসমানের দিকে যায় ঘোরে, আল্লাহ বলে, ওগো দোস্ত চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ওগো দোস্ত চিন্তার কিছু নাই, খাদিজারে দেখব বলে আমি যে সদাই, ওগো খাদিজারে দেখব বলে আমি যে সদাই, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। নারী তাকবীর। দেশে ভালো লাগছে।